হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদেরকে জানাবো এবং কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয় সেই বিষয়টা তোমাদেরকে শিখাবো। বিগত লেকচারগুলোতে আমি সেখানে শিখিয়েছিলাম কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারগেটিভ করতে হয় এবং কিভাবে নেগেটিভ ইন্টারগেটিভ একসঙ্গে করতে হয়। আর আজকের ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর সেন্টেন্স মেকিং, অর্থাৎ আমি একটা বাংলাতে বাক্য লিখব, সেটার ইংলিশ কি হবে সেটা তোমরা জানতে পারবে। সো চলো শুরু করা যাক। হ্যাঁ, তাহলে দেখো প্র্যাকটিসগুলা। আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, তাই না? যেহেতু তেসি তেসো আছে এবং একটা নির্দিষ্ট সময় আছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? সো দেখো তাহলে কি হবে এটা। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। দেখো সকাল থেকে নির্দিষ্ট সময়, এই জন্য কি হবে তাহলে সিন্স মর্নিং। তাহলে কি হলো, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং, মানে আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। এখন যদি আমরা নেগেটিভ করতে চাই, অর্থাৎ আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি না, তখন কি হবে, তখন কিভাবে করতে হবে দেখো। আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি না, এটা তাহলে কি হবে দেখো। করতেছি বা করছি একই কথা, কিন্তু সো বাক্যের মানে দেখে আমাদেরকে বুঝতে হবে এটা কোন সেন্টেন্স, ঠিক আছে? সেটা কি হবে, I have not been waiting for you। যেহেতু সকাল থেকে, তাহলে কি হবে since morning, since morning, এটা হয়ে গেল। I have not been waiting for you since morning, অর্থাৎ আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি না। এখন যদি আমরা প্রশ্ন করি, অর্থাৎ ইন্টারগেটিভ করি, যেমন আমি কি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছি, অপেক্ষা করিতেছি। প্রশ্ন করলাম, আমি কি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করিতেছি। এটাকে তাহলে কিভাবে করতে হবে দেখো। তো এই হ্যাভটাকে সামনে নিয়ে আসতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ। সো দেখো, হ্যাভ আই বিন waiting for you since morning। Have I been waiting for you since morning, মানে আমি কি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করিতেছি। বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কিভাবে এটাকে করলাম?
ওকে, এখন যদি আমি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করতে চাই তাহলে কি করতে হবে? অর্থাৎ আমি যদি বলি আমি কি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করিতেছি না, তাহলে কি করতে হবে দেখো। আমি কি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করিতেছি না? এটাকে যদি করতে চাই নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে, তাহলে কি করতে হবে? হ্যাভ আই নট বিন, আয়ের পরে একটা নট দিলেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হ্যাভ আই নট বিন ওয়েটিং for you since morning, প্রশ্নবোধক চিহ্ন। সো যারা তুলতে পারে নাই তারা একটু তুলে নাও, কারণ আরো বেশ কিছু এক্সাম্পল দিব আমি। জিসান 2 ঘন্টা যাবত বইটি পড়িতেছে। জিসান 2 ঘন্টা যাবত বইটি পড়িতেছে। সো এটাকে এখন কিভাবে করব তাহলে দেখো। জিসান has been reading the book। দেখো তো, যেহেতু 2 ঘন্টা যাবত আছে, 2 ঘন্টা কি নির্দিষ্ট সময়? না, 2 ঘন্টা হচ্ছে অনির্দিষ্ট সময়। তাহলে কি হবে? for 2 hours। জিসান has been reading the book for 2 hours, মানে হচ্ছে জিসান 2 ঘন্টা যাবত বইটি পড়িতেছে। এখন যদি আমি নেগেটিভ করতে চাই, অর্থাৎ জিসান 2 ঘন্টা যাবত বইটি পড়িতেছে না, তাহলে কি হবে দেখো। সো আসো পড়ি নেগেটিভটা এখন। জিসান দুই ঘন্টা যাবত বইটি পড়িতেছে না। সো এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? জিসান হ্যাজ নট, হ্যাজ এর পর একটা নট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, বসাও তাহলে। জিসান হ্যাজ নট বিন reading the book for 2 hours। জিসান has not been reading the book for 2 hours, মানে হচ্ছে জিসান 2 ঘন্টা যাবত বইটি পড়িতেছে না। এখন যদি ইন্টারোগেটিভ করতে চাই, অর্থাৎ জিসান কি 2 ঘন্টা যাবত বইটি পড়িতেছে, তখন কি করবা তোমরা? সো আসো তাহলে করি আমরা। জিসান কি 2 ঘন্টা যাবত বইটি পড়িতেছে? প্রশ্ন করলাম, তাহলে কি হবে? তাহলে হ্যাশটাকে সামনে নিয়ে এসো। হ্যাঁ, তাহলে হয়ে যায়। হ্যাজ জিসান been reading
the book for 2 hours. Has Zisan been reading the book for 2 hours? বুঝতে পারছো সবাই? তাহলে কিভাবে ইন্টারোগেটিভটা করে ফেললাম? হ্যাঁ, এবার হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে যদি করতে চাই, অর্থাৎ জিসান কি দুই ঘন্টা ব্যাপী বইটি পড়িতেছে না? অর্থাৎ এখানে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করব। সো কি হবে তাহলে? হ্যাজ জিসান নট অথবা হ্যাজন্ট জেসন, ঠিক আছে, যে কোনো একভাবে দিলে হবে। সো হ্যাজেন্ট জেসন বিন রিডিং দ্য book for 2 hours. এই তো হয়ে গেল। Hasn't Jisan been reading the book for 2 hours? মানে হচ্ছে জিসান কি 2 ঘন্টা ব্যাপী বইটি পড়িতেছে না? সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝে ফেলেছো এবং সেন্টেন্স মেকিংটা বুঝে নিয়েছো। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।